দারুইশ রাসুলির কেমন ব্যাটিং, বল মারল 2 বার, অবাক হয়ে সাইফুদ্দিনের জোরালো আবেদন। মুস্তাফিজকে উইকেট নিতে দিল না বাংলাদেশি ফিল্ডাররা। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনেক। সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় তুলে নিয়ে বাংলাদেশ উল্লাসে মেতেছে, আর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ জিতলেই সিরিজ জিতে নেবে। এমন ম্যাচে মাঠে নেমে আফগানিস্তানকে ব্যাটিং এ আমন্ত্রণ করে ফিল্ডিং এ নেমে বাংলাদেশ শুরু থেকেই দারুণ বোলিং করে। তবে শুরুতে উইকেট নিতে না পারলেও আফগান ব্যাটারদের সেভাবে রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। দলের হয়ে প্রথম উইকেট তুলে নেন রিশাদ হোসেন, সাদিকুল্লাহ অটলকে প্যাভিলিয়নে পাঠান দলীয় 55 রানের মাথায়। এরপরে 71 রানের মাথায় দ্বিতীয় উইকেট জাদরানকে প্যাভিলিয়নে পাঠান নাসুম আহমেদ। আফগানিস্তান এই ম্যাচে খুব বেশি উইকেট হারায়নি, তবে মোস্তাফিজকে উইকেট নিতে দেয়নি বাংলাদেশি ফিল্ডাররা। দলের হয়ে মোস্তাফিজের করা প্রথম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন আফগান ওপেনার, তবে সেই ক্যাচ ধরতে পারেননি সাইফ হাসান। এরপরে মিস করলেন পারভেজ হোসেন ইমন। তবে ইমন এই ম্যাচে 2টি দারুণ ক্যাচ ধরেছেন। তবে এই ম্যাচে একটি বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন আফগান ব্যাটার দারুইশ রাসুলি, যেখানে দলীয় 13তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের করা দ্বিতীয় বলটি খেলেন দারুইশ রাসুলি। ব্যাটে লাগে, এরপরে বলটি সেখানে মাটিতে ড্রপ খেয়ে উপরের দিকে ওঠে, আবার মাটিতে পড়ে স্টাম্পে লাগছিল। তখনই দারুইশ রাসুলি ব্যাট দিয়ে আলতো করে আবারও বল মারেন। তখন আউটের জন্য জোরালো আবেদন করেন বোলার মোহাম্মদ সাইফুদ্দিন, তবে আম্পায়ার নাকচ করেন, কেননা দারুইশ রাসুলি যদি ব্যাট ছাড়া অন্য কিছু দিয়ে বলটি ফেরাতেন তাহলে এটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হতো দারুইশ রাসুলিকে। তবে আম্পায়ার আউট দেননি। এই ম্যাচে আফগানিস্তান পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে কোনো উইকেট নিতে না পারলেও দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 4 ওভার বল করে 22 রান খরচ করেছেন তিনি। শরীফুল ইসলাম একটি উইকেট তুলে নিয়েছেন, রহমানুল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে পাঠান তিনি, তবে তার রান রেট ছিল একদম কম, যেখানে 4 ওভার বল করে মাত্র 13 রান খরচ করেন শরীফুল ইসলাম। নাসুম আহমেদ 4 ওভার বল করে 2টি উইকেট তুলে নেন। দারুইশ রাসুলি ও ইব্রাহিম জাদরানকে আউট করেছেন তিনি। 4 ওভার বল করে খরচ করেছেন 25 রান। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 40 রান খরচ করে কোনো উইকেট তুলে নিতে পারেননি, তবে তার বলে পরপর ক্যাচ মিস করেছে বাংলাদেশি ফিল্ডাররা। এই ম্যাচে শুরুর উইকেট নিয়ে রিশাদ হোসেন দারুণ বোলিং শুরু করলেও শেষ দিকে এসে সেভাবে আর রান আটকাতে পারেননি, যেখানে রিশাদ হোসেন 4 ওভার বল করে 45 রান খরচ করেন, যা দলের হয়ে সর্বোচ্চ খরচে বোলিং করেছেন রিশাদ হোসেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে পরপর উইকেট হারালেও এ ম্যাচে উইকেট ধরে খেলেছে আফগানিস্তান। তবে আফগান কোচ রীতিমতো হতভম্ব ছিলেন, কেননা রান সেভাবে তুলতে পারেনি আফগান ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান 37 বলে 38 রান। শেষ দিকে এসে আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নাবি দারুণ জুটিতে শেষ করেন। 12 বলে 20 রান করেন মোহাম্মদ নাবি, আর 17 বলে 19 রান করেন আজমতুল্লাহ।